নির্বাচন নিয়ে তো তালবানা কেন? কেন আজকে মির্জা ফখরুলের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তি থেকে মিটিং করে বেরিয়ে বসে বলে আমি সন্তুষ্ট নয়? এটা তো বলার কথা না, এটা তো আমাদের বলার কথা না। কারণ আপনাকে আমরা সমর্থন দিই। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন নিঃশর্তভাবে সমর্থন দিয়ে হাসিনাকে এই দেশ থেকে বিদায় করেছে। কিন্তু আপনার কাছে আমাদের প্রাপ্য ছিল, 7 মার্চ চলে গেল, সে প্রাপ্যটা পাচ্ছি না। জনগণ হতাশ। কালকে সয়াবিনের তেল বাড়িয়ে দিয়েছেন, পেঁয়াজের দাম কালকে বাড়িয়ে দিয়েছেন। জনগণ এত সুখে নাই, জনগণ সুখ চায়। সেই সুখটা হলো আপনার অধীনে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন হয়ে, সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। এত কথা তো বলার দরকার নেই, এত কথা শোনার দরকার নেই। বিএনপি হয়ে গেছে, প্রশাসন বিএনপি হয়ে গেছে, এত কথা আমি শুনতে চাই না। একজন রাজনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে এটাই শুনতে চাই আপনার কাছে স্পষ্ট। আপনার বিরুদ্ধে যেতে চাই না, রাজপথে নামতে চাই না, দরকার নেই। কার বিরুদ্ধে নামবো? হাসিনা তো নাই। নামবো, প্রয়োজনে নামবো। প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। দেখুন ভাইরা, তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সাহেব। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। সকল জুলুম অত্যাচার সহ্য করেও বেগম জিয়া 5 বছর জেল খেটেও আল্লাহ ছাড়া, জনগণের কাছে ছাড়া মাথা নত করে নাই বিএনপি নেত্রী। তাই আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না, হতে দেওয়া হবে না। তাই আমরা আমাদের নেতার নির্দেশ, সমমনা দল, আপনারা আমার নেতাকে সমর্থন করেন, বিএনপিকে সমর্থন করেন, সমর্থন আছে আপনাদের। আপনাদেরকে বলিয়ে দিতে চাই, সংগঠন শক্তিশালী করেন। 7 মাসে কিছু বুঝ আমাদের মধ্যে এসে গেছে, কোথাও যেন একটা ভূত চেপে বসে আছে। এই ভূত অপসারণ করার পরিকল্পনা আমার নেতা তারেক রহমানের কাছে আছে। ডোন্ট ওয়ারি, এত আন্ডারস্টিমেট করেন না কেউ। জামাত নিয়ে আমাদের এত ভাবনা নেই, কখন কি বলবে তারা তাদের বিষয়, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। যারা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদেরকে ক্ষমা করার কথা বলেন না, বলার দরকার নেই। তাদের হাতে গণতন্ত্র জবাই হয়েছে, তাদের হাতে সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে, তাদের হাতে বিএনপি, জামাত, সকল পর্যায়ের আন্দোলনরত নেতাদেরকে আয়না করে নিয়ে নির্যাতন করা হয়েছে। অতএব তাদেরকে নিয়ে আর কেউ চিন্তা করার প্রয়োজন নাই। তারা কখনো আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না, আমার কর্মী হিসাবে দৃঢ় বিশ্বাস। আমাদেরকে সন্তুষ্ট করেন, আমাদেরকে অসন্তুষ্ট রেখে বৃহৎ অংশ তারেক রহমানের সাথে আমাদেরকে অসন্তুষ্ট করে তো কোন লাভ আপনার হবে না। যাদেরকে লাভ দিতে চাচ্ছেন তারা আগে জনগণের কাছে যান, সংগঠন গুছান, জনগণের সমর্থন নেই, তারপর বোঝাপড়া হবে রাস্তায়, তারপর বোঝাপড়া হবে জনগণ কতটুকু তাদেরকে গ্রহণ করেছে। এখন অগ্রিম কিছু বলা প্রয়োজন নাই, এখন দরকার একটা নির্বাচন। সেই নির্বাচন রোডম্যাপটা দেন দয়া করে।
আল্লাহ আপনাকে অনেক তৌফিক দিবে।